আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। সো তোমরা যারা আমাদের সাথে আছো তারা ইতিমধ্যে জানো যে আমরা এইচটিএমএল এর একটা পুরো প্লেলিস্ট কমপ্লিট করে ফেলছি, যেখানে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে এই জিনিসটাকে কমপ্লিট করার চেষ্টা করছি যে আমাদের কোন কোন বিষয় পরীক্ষায় আসে, কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য করা উচিত, সবগুলার দিকে আর কি প্রাধান্য দেওয়া হয়েছে। সো বেসিক্যালি এখানে টেবিলের যে লেকচারটা আছে, এই লেকচারটা তুমি যদি দেখো তাহলে আই হোপ যে তোমার টেবিল নিয়ে যত সমস্যা আছে সব সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের যে ভিডিও, যেখানে হচ্ছে আমরা জাস্ট একটা কোশ্চেন সলভ করব, যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এর কোশ্চেন। সো কোশ্চেনের স্ক্রিনশট তোমরা এখানে দেখতে পারতেছো। যদি স্ক্রিনশট মানে স্ক্রিনশট বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে কোশ্চেন তোমাদের কাছে আছে, কারণ তোমাদের টেস্ট পেপার তোমরা কোশ্চেনটা পাওয়া যাবে। এবং এই কোশ্চেনটা মোটামুটি একটা ট্রিকি কোশ্চেন, এবং যেখানে তোমার ম্যাক্সিমাম জিনিসই ব্যবহার করা হয়ে যাবে, ঠিক আছে? সো এই কোশ্চেনটা যদি তুমি একটু সলভ করতে পারো তাহলে হচ্ছে তোমার জন্য এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল হবে। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে তোমরা কিভাবে কোশ্চেনগুলো সলভ করবা সেটা হচ্ছে আজকে ভিডিও থেকে শিখতে পারবা, ঠিক আছে? সো ধৈর্য ধরে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আমি এইটুকুন তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে তোমরা এরপর থেকে খুব সহজেই সবগুলা কোশ্চেন সলভ করতে পারবা, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখন ধারাবাহিকভাবে কোশ্চেন সলভিং এর ভিডিও দেবো এই চ্যাপ্টারের উপরে, যাতে তোমরা হচ্ছে ভালো একটা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে আমরা কোশ্চেনের দিকে ফলো করবো না, জাস্ট জিনিসটা দেখো যে উদ্দীপকে কি বলছে। উদ্দীপকে আমাদের যে দুইটা জিনিস দিচ্ছে এইগুলাকে আমরা কোডে রূপান্তর করব। আমাদের ঘ নাম্বারে কি চাইছে ওইটা দেখার বিষয় না, আমরা দেখবো এই টেবিলকে আমরা কোডে রূপান্তর করতে পারি কিনা, এই যে ডেটাগুলো আছে এইগুলাকে আমরা কোডে রূপান্তর করতে পারি কিনা সেই জিনিসটা আমরা এখন দেখবো, ঠিক আছে? ওকে। সো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা ছবি আছে, ঠিক আছে, যেটা হচ্ছে লোগো ডট পিএনজি নামে, পিএনজি লোগো ডট পিএনজি নামে এখানে হচ্ছে একটা পিক বসাইতে হবে আমাদের। এবং তোমাদের আমি টেবিল লেকচারে যে জিনিসটা বুঝিয়েছিলাম, যে টেবিল লেকচারে বলেছিলাম যে তোমরা জাস্ট টেবিল সলভ করার সময় মনে মনে একটা থিওরি কল্পনা করে নিবা যে আমার এখানে কল স্প্যান কোনটা, রো স্প্যান কোনটা। রো স্প্যান মানে বলতে বুঝতে পারতেছো যে দুইটা রো এর মাঝখানে যে গ্যাপ সেটা। কল স্প্যান মানে হচ্ছে দুইটা কলামের মাঝখানে যে গ্যাপ সেটা। সো আমি যদি তোমাদেরকে একটু ড্র করে দেখাই জিনিসটা, যে লাইক এইটা যদি আমার একটা টেবিল হয়, সো এইটা বাঁকা হইতাছে, এই নিয়ে হাসাহাসি করার কিছু নাই, ঠিক আছে? সো ধরো আমি হচ্ছে আহ, তিনটা ইয়ার নিলাম, যে এখানে হচ্ছে 3/3, ওকে, ফাইন। সো 3/3 এখানে যদি আমি এ দেই, এই বি কি করছে, যে তুমি যদি একটু বি এর দিকে খেয়াল করো তাহলে দেখতে পাবা যে বি বি যেটা আছে, সো এই বি কি করছে, বি করছে কি এই কলাম এবং এই কলাম দুইটা কলামের জায়গা সে একা নিয়ে নিছে। তার মানে হচ্ছে আমাদের এই বি এখানে কি করছে, কল স্প্যান করছে। কল স্প্যান করে সে এখানে জায়গা নিয়ে নিছে কত, দুইটা কলামের জায়গায় একা নিয়ে নিছে, তার মানে কল স্প্যানের ভ্যালু হবে কত, 2, ঠিক আছে? তার মানে দুইটা কলামের জায়গা কে নিয়ে নেবে, আমাদের এই বি নিয়ে নেবে, ঠিক আছে? এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন এখানে তুমি সি দিবা, এখানে ডি দিবা, এখানে ই এবং এখানে হচ্ছে এফ। এবং এইখানে যে মানুষটা আছে যেটা হচ্ছে আমাদের লোগো ডট পিএনজি, এই মানুষটা কি করছে, সে একা দুই রো এর জায়গা নিয়ে নিছে। তার মানে এখানে কি হয়েছে, আমাদের রো স্প্যান হয়েছে। সো এই জিনিসটা তোমাদেরকে একটু ইমাজিন করতে হবে যে কি জিনিসটা হয়েছে এখানে। এবং এইভাবে যদি তোমরা কোশ্চেনগুলো সলভ করো তাহলে তোমাদের কোনো কম্পিউটারের স্ক্রিন লাগবে না, তোমরা খাতার মধ্যেই দেখে দেখে সলভ করতে পারবা। তুমি মনে মনে কল্পনা করবা যে আমি কি করতেছি, এটার আউটপুট কি আসতে পারে, ঠিক আছে? সো আই হোপ যে এই জিনিসটা তোমাদের অনেক কাজে দেবে, ঠিক আছে? সো রোজ প্যান কয়টা রোগের জায়গায় সে নিয়ে নিছে, দুইটা রোগের জায়গায় নিয়ে নিছে। তার মানে এখানে অ্যাট্রিবিউট কি হবে, রোজ প্যান, এবং রোজ প্যানের ভ্যালু কি হবে, 2, ঠিক আছে? আর এখানে অ্যাট্রিবিউট কি হবে, কলস্প্যান, কলস্প্যানের ভ্যালু কি হবে, 2, ঠিক আছে? এখানের মধ্যে রো কয়টা, 1 2 3, তিনটা রো। কলাম কয়টা, 1 2 3, তিনটা কলাম, ঠিক আছে? সো আই হোপ যে এইটা নিয়ে আর কারোর কোনো কোশ্চেন থাকবে না। সো এটা কীভাবে সলভ করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। সো আমরা এখন চলে যাব হচ্ছে সরাসরি কোডে। আমি তোমাদেরকে এই জিনিসটা লিখে দেখাবো না, কজ হচ্ছে লেখা জিনিসটা অনেক প্যারাদায়ক একটা বিষয়। তোমরা করে দেখো, এটা তোমাদেরকে ভবিষ্যতে অনেক হেল্প করবে। সো আমরা এখন একটা ফোল্ডারের ভিতরে আছি, ফোল্ডার নাম হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। এবার হচ্ছে ফোল্ডারটাকে আমরা ওপেন করব কিসে, আমাদের কোডে। কোড এডিটর যেটা আছে সেটার মধ্যে ওপেন করব, ঠিক আছে? সো এখানে ওপেন করা শেষ, আমি অথরকে ট্রাস্ট করতেছি। সো এটা এখান থেকে কেটে দিলাম। এবং এখানে আমরা একটা ফাইল নেব, ফাইলের নাম দেব হচ্ছে কোশ্চেন 1, সো Q1। সেখানে আমি সিম্পলি দিয়ে দিলাম Q1, এবং লাস্টে তোমরা জানো যে ডট এইচটিএমএল দিতে হয়। সো ডট এইচটিএমএল, ঠিক আছে? সো আমার একটা ফাইল নেওয়া শেষ, ঠিক আছে? এটাকে আমি বড় করে দিই। সো এখন আমাদের হচ্ছে ফার্স্টে কী করতে হবে, যে তোমার হচ্ছে ডক টাইপ এইচটিএমএল এই জিনিসটা লিখতে হবে। সো এই জিনিসটা
তোমাদেরকে লিখতে হবে। এবং এই জিনিসটা লেখার কারণ কি, কারণ আমরা হচ্ছে এই ফাইলটা যে একটা এইচটিএমএল ফাইল সেটাকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। সো আমাদের এটা বোঝাতে হবে যে এটা একটা এইচটিএমএল ফাইল, দেন হচ্ছে আমাদের কি আসবে, এইচটিএমএল আসবে। সো আমরা এইচটিএমএল নিলাম এবং এইচটিএমএল এর ভেতরে কি থাকবে, আমাদের হেড থাকবে। সো আমরা এখানে একটা হেড ট্যাগ নেই এবং হেডটাকে অবশ্যই ক্লোজ করতে হবে, ঠিক আছে। এবং হেড ট্যাগের ভিতরে আমরা একটা টাইটেল ট্যাগ নিব। টাইটেল ট্যাগ হিসেবে আমরা এখানে দিয়ে দিলাম যে টেবিল সলভ এবং এটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে। এবার হচ্ছে আমরা হেড ট্যাগের পরে কি নেব, আমাদের বডি ট্যাগ। সো বডি ট্যাগ এবং বডি ট্যাগ এখানে ক্লোজ হয়ে গেল। এবার আমরা যা কাজ করব যা করব সব কি করবো এই বডি ট্যাগের ভিতরে করব, ঠিক আছে। সো এবার আমরা আরেকবার একটু আমাদের কোশ্চেন আসি যে আমাদের এখানে কি করতে হবে। ফার্স্টে হচ্ছে টেবিলটা ড্র করতে হবে। টেবিল ড্র করে আমাদের এখানে টেবিল হবে 3x3, ঠিক আছে। চলো আগে 3x3 একটা টেবিল ক্রিয়েট করি, ওকে। সো ফার্স্টে হচ্ছে আমাদের টেবিলটাকে নিতে হবে। সো টেবিল এবং টেবিলের বর্ডার হিসেবে থাকবে হচ্ছে 1, বর্ডারের ভ্যালু কত হবে, 1 হবে। এবং টেবিল ট্যাগ নিয়েছি, টেবিল ট্যাগকে ক্লোজ করছি এবং এর বর্ডারের ভ্যালু হচ্ছে কত, 1, ঠিক আছে। বর্ডার কত, 1, তার মানে হচ্ছে একটা বর্ডার হবে এখানে। এবং টেবিলের ভেতরে আমার টেবিল রো থাকবে কয়টা, ফার্স্টের প্রথম টেবিল রো মানে হচ্ছে টেবিল রো যেটাকে টিআর বললাম আমরা। সো ফার্স্টের রো মানে হচ্ছে ফার্স্টের এই রোতে, মানে এই যে যে টেবিল রো এই রোতে হচ্ছে আমাদের 3টা সেল আঁকবো, মানে টেবিল কলাম আঁকবো, ঠিক আছে। সো ফার্স্টে হচ্ছে আমাদের এ থাকবে, দেন হচ্ছে আমাদের বি থাকবে এবং বি কি করবে, 2টা কলামের জায়গায় একা নিয়ে নেবে, ঠিক আছে। সো ফার্স্টে টিআর, টিআর এর ভেতরে আমাদের প্রথমে আসবে টিডি এবং টিডি এর ভ্যালু হিসেবে আসবে এ, ঠিক আছে। এবং পরের বার আসবে টিডি এবং এই টিডি এর ভ্যালু হিসেবে আসবে বি। বাট একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই টিডি কি করবে, কল স্প্যান করবে, ঠিক আছে। কল স্প্যান কত করবে, 2টা, মানে 2টা কলামের জায়গা সে একা নিয়ে নেবে, ঠিক আছে। ওকে ফাইন। সো এইখানে আর কিছু করার দরকার নাই। এবার চলে যাব আমরা 2 নাম্বার রোতে, ঠিক আছে। সো আমরা চলে যাই 2 নাম্বার রোতে। 2 নাম্বার রোতে প্রথম টিতে মানে প্রথম ডেটা হিসেবে আসবে কি আমাদের, সি। দেখো এখানে প্রথম ডেটা হিসেবে আমাদের আছে কি, সি। এবং তারপরে ডেটা হিসেবে আছে ডি এবং তারপরে আছে আমাদের ইমেজ, ঠিক আছে। সো প্রথম ডেটা হিসেবে আছে আমাদের সি, দেন হচ্ছে আমাদের টিডি এবং এখানে আছে হচ্ছে ডি, দেন হচ্ছে আমাদের টিডি এবং এখানে হচ্ছে আমাদের ইমেজ। লাইক আমি এখানে জাস্ট হচ্ছে ইমেজটা লিখে দিয়ে আগে পরবর্তীতে আমরা ছবি যুক্ত করবো, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমাদের রো স্প্যান হয়েছে, ঠিক আছে। রো স্প্যান কয়টা রো এর জায়গা নিছে, 2টা রো এর জায়গা নিছে, ওকে। পরবর্তী টেবিল রো। সো যেহেতু সে তার নিজেরটা সহ আরেকটা জায়গা নিয়ে ফেলছে, মানে এই টেবিল ডেটা কি করছে, তার নিজের রো সহ আরেকটা রো মানে এই রো এর জায়গা নিয়ে ফেলছে। সেই জন্য এখানে জাস্ট আমাদের 2টা এলিমেন্ট আসবে, ঠিক আছে। জাস্ট হচ্ছে এখানে টিডি আসবে কয়টা, 2টা, তার মানে এই টিডির পরে আমাদের টিডি আসবে আরেকটা। 3 নাম্বার টিডি আসবে না, কিসের জন্য, কারণ হচ্ছে 3 নাম্বার টিডি এর জায়গা সে নিয়ে ফেলছে। এই জন্য এখানে জাস্ট 2টা আসবে, যেখানে হবে আমাদের হচ্ছে ই এবং এখানে আসবে হচ্ছে আমাদের এফ, ঠিক আছে। এবার এই জিনিসটা যদি আমরা সেভ করি, সেভ করার পর তোমরা দেখতে পারতেছো কেমন ইন্টারেস্টিং একটা লুক আসছে এখানে। সো এটাকে যদি আমরা একটু টেস্ট করতে চাই, চলো একটু টেস্ট করে দেখা যাক কি হয়। সো দেখো এখানে চলে আসছে, আমরা যেরকম চাইতেছিলাম সেই রকমই। সো ওই কোশ্চেনের মধ্যে তো স্যাররা জাস্ট দাগ টেনে দিছে, সো ওইটা বিষয় না, কিন্তু এক্স্যাক্ট লুকটা এরকমই আসবে, ঠিক আছে। দেখো এখানে আমরা যেরকম লুক চাইছিলাম সেটা হয়েছে কিনা, মানে আমাদের এ আছে, বি কি করছে, 2টা কলামের জায়গা নিয়ে নিছে, সি আছে, ডি আছে এবং ই আছে, এফ আছে এবং ইমেজটা কি করছে আমাদের 2টা রো এর জায়গা নিয়ে নিছে। তার মানে আমরা এক্স্যাক্টলি যেরকম ভাবে চাইছিলাম ঠিক সেরকম ভাবেই কিন্তু আমরা আউটপুট পাইয়ে গেছি। এবং এই ইমেজের জায়গায় তোমরা কি করবো, লোগো ডট পিএনজি বসাবা, দ্যাটস ইট। এখানে জাস্ট হচ্ছে তোমরা লিখে দিবা ইমেজ ট্যাগ নিবা এবং ইমেজ ট্যাগের অল্ট অ্যাট্রিবিউটটা কেটে দিবা, এটা দরকার নাই। সোর্সের ভিতরে লিখবো জাস্ট হচ্ছে লোগো ডট পিএনজি, ওকে ফাইন। সো লোগো ডট পিএনজি, ব্যাস দ্যাটস ইট। সো এই জিনিসটা যদি তুমি লিখে দাও তাহলে হচ্ছে তুমি এখানে জাস্ট হচ্ছে সরাসরি 4 মার্ক পেয়ে যাবা। 4 মার্ক, এটা হচ্ছে তোমার 4 মার্কের কোশ্চেন, তো তুমি এখানে হচ্ছে 4 মার্ক পেয়ে যাবা যদি এই জিনিসটা তুমি একটু কষ্ট করে লিখতে পারো, ঠিক আছে।
সো চলো বয়স, পরবর্তী কোশ্চেন আসো যে তোমার কি বলছে এখানে। জাস্ট একটা ডকুমেন্টস দেওয়া আছে এবং এই ডকুমেন্টসটাকে আমাদের কোডে রূপান্তর করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ অ্যান্ড দেন ইট ফল। সো এরকম হিজিবিজি হিজিবিজি অনেক কিছু আছে। সো দেখো এখানে আমাদের কুইক লেখাটা যে আছে, এই কুইক লেখাটা কিন্তু একটু বোল্ড হয়ে আছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ব্রাউন লেখাটা ইতালিক হয়ে আছে, ফক্স লেখার নিচে আন্ডারলাইন আছে এবং পাশাপাশি এটা বোল্ড আছে। জাম্প লেখার মাঝখানে দাগ আছে, তার মানে এটা ডিলিট ট্যাগের ভেতরে থাকবে, জাম্প ওভার, ঠিক আছে। দ্য লেজি, লেজির উপরে ডগ আছে, তার মানে হচ্ছে এটা সুপ ট্যাগের ভিতরে যাবে। দেন এইখানে দেখো অ্যান্ড আছে, অ্যান্ডের নিচে দেন আছে, তার মানে এটা সাব ট্যাগের ভিতরে যাবে। হ্যাঁ, এইট ফল এইটা হচ্ছে তোমার বোল্ড হয়ে যাবে। সো আমরা একটু কোডে যাই এবং এখানে আমরা হচ্ছে কোশ্চেন টু লিখবো। সো কোশ্চেন টু নামে আরেকটা ফাইল নেব, কোশ্চেন টু ডট এইচটিএমএল, এন্টার। ওকে, ফাইন। সো আমরা হচ্ছে একটা বয়লার প্লেট টেমপ্লেট নিয়ে নিলাম, অটো, এবং এখানে লিখবো হচ্ছে আমরা জাস্ট কোশ্চেন কোশ্চেন টু, ঠিক আছে। সো ভিডিও যদি একটু লম্বাও হয় তারপরও এই জিনিসটা তোমাদের জন্য অনেক বেশি উপকারী, কারণ তোমাদের এটা অনেক হেল্প করবে, ঠিক আছে। সো ফার্স্টে হচ্ছে কুইক কুইক ব্রাউন ফক্স, আমরা জাস্ট হচ্ছে লেখাটা আগে লেখানেই। সো পুরো জিনিসটাকে আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে নেব, অবশ্যই পুরো জিনিসটাকে আমরা কি করব, প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে নেব। সো প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমরা জাস্ট হচ্ছে লিখি কুইক কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, জাম্পস ওভার দ্য লেজি dog. Quick bound fox jump over the lazy dog and then it fall prey to a lion and then it fall and then it fall prey to the lion. ওকে, ফাইন। সো এখানে দেখতে পাচ্ছ আমরা জিনিসটাকে লিখে নিছি। সো এইবার হচ্ছে আমরা জাস্ট কোশ্চেনগুলোকে দেখবো আর এখানে হচ্ছে ট্যাগগুলোকে বসাবো। দেখো এখানে কুইক জিনিসটা আছে আমাদের বোল্ড, এটা এটা করি চলো। সো ফার্স্টে হচ্ছে আমরা এই কুইকটাকে বোল্ড ট্যাগের ভেতরে দেবো, তার মানে এখানে হচ্ছে আমাদের কি ট্যাগ আসবে, বি ট্যাগ, ঠিক আছে। সো বি ট্যাগ আমাদের কিসের ভেতরে থাকবে, এই কুইক, আমাদের এই কুইক জিনিসটা থাকবে হচ্ছে বি ট্যাগের ভিতরে, কারণ এই জিনিসটা আমাদের বোল্ড করা আছে, ঠিক আছে। কুইক থাকবে বি ট্যাগের ভিতরে। ব্রাউন ফক্স, এখানে দেখো ব্রাউন লেখাটা হচ্ছে আমাদের ইটালিকে, তার মানে ব্রাউনকে আমাদের ঢুকাতে হবে আই ট্যাগের ভিতরে, ঠিক আছে। সো ব্রাউনকে আমি এখান থেকে কেটে জাস্ট এখানে একটা আই ট্যাগ নেব এবং এখানে ব্রাউনকে দিয়ে দেব, ঠিক আছে। সো দেখো এখানে ব্রাউনটা চলে আইছে হচ্ছে আই ট্যাগের ভেতরে, এবং ফক্স জিনিসটা কি আছে, ফক্স হচ্ছে আমাদের বোল্ড এবং পাশাপাশি নিচে আন্ডারলাইন আছে, ঠিক আছে। সো ফক্সকে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে বি ট্যাগ নেব এবং বি ট্যাগের ভিতরে আমরা নেব ইউ ট্যাগ এবং এর ভিতরে ঢুকিয়ে দেবো হচ্ছে আমরা ফক্সকে, ঠিক আছে। সো ফক্স এখানে আন্ডারলাইনও হবে এবং বোল্ডও হবে। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, জাম্পস ওভার এই লেখাটা হচ্ছে ডিলিট, তার মানে এই জাম্পস ওভার মানে এই জিনিসটাকে আমরা এখান থেকে কাটবো, এখানে একটা ডিলিট ট্যাগ নেব, ডিলিট ট্যাগের ভেতরে এটাকে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। সো জাম্পস ওভার দ্য লেজি ডগ। সো এখানে দেখো যে দ্য লেজি ডগ জিনিসটা আছে উপরে, তার মানে হচ্ছে এখানে সুপ ব্যবহার করতে হবে আমাদের। দ্য লেজি এই ডগ জিনিসটাকে আমাদের উপরে তুলতে হবে, কন্ট্রোল এক্স, এখানে হচ্ছে সুপ, ঠিক আছে, সেভ। সো আমরা এটাকে একটু লাইভ সার্ভারে দিয়ে দেখি যে আমাদের আউটপুট কি আসতেছে। লেজি ডগ, দেখো যে এখানে আমাদের আর কুইক জিনিসটা হচ্ছে বোল্ড হয়ে গেছে, ব্রাউন ইটালিক হয়ে গেছে, ফক্সের নিচে দাগ চলে আসে, জাম্পস ওভারের মাঝখানে দাগ চলে আসে, তার লেজি ডগটা উপরে চলে গেছে। হ্যাঁ, সো ডগটা উপরে চলে গেছে অ্যান্ড দেনটা নিচে নিতে হবে, ইট ফল। দেন যেটা আছে আমাদের এই যে এই দেনটা, এই দেনটাকে আমাদের নিচে নিতে হবে, ঠিক আছে। এই দেনকে আমাদের নিচে নিতে হবে, তার জন্য আমরা যেটা করব, আমরা এখানে চলে আসি এবং এখানে আমাদের দেনকে কি করব, সাব ট্যাগের ভিতরে দেবো, কন্ট্রোল এক্স, এখানে আমরা সাব ট্যাগ দেবো, দেন হচ্ছে এন্টার। দেন ইট ফল, ইট ফল জিনিসটা হচ্ছে আমাদের বোল্ড আছে,
তার মানে এখান থেকে আমরা ইট ফলকে কাটবো কন্ট্রোল এক্স, এবং এখানে হচ্ছে বি ট্যাগ নিব, বি ট্যাগের ভিতরে ইট ফলকে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো আমাদের হচ্ছে জাস্ট ওয়ান থিং আছে যে প্রে টু এ লায়ন, যেটা নিচে হচ্ছে আন্ডারলাইন আছে এবং এটা ইটালিক আছে। তার মানে এই পুরা জিনিসটা হচ্ছে প্রে টু লায়ন, এই পুরা জিনিসটাকে আমরা কাটবো। ফার্স্টে হচ্ছে এটাকে ইটালিক করতে হবে, সো ইটালিক করার পর এটাকে আন্ডারলাইন করতে হবে এবং মাঝখানে জিনিসটা ঢুকিয়ে দেবো। এবার দেখো জিনিসটা কি হয়েছে, যে আমরা বি ট্যাগের ভিতরে কুইককে নিছি এবং ব্রাউন জিনিসটা ইটালিক আছে তাই আই ট্যাগের ভিতরে নিছি, এবং ফক্সটা হচ্ছে আমাদের বোল্ডও আছে আন্ডারলাইনও আছে, এই জন্য দুইটা ট্যাগের ভেতরে ফক্সকে দিয়ে দিছি। ডিলিট ট্যাগের ভিতরে জাম্পস ওভার দিছি কারণ এটার মাঝখানে দাগ আছে। দ্য লেজি ডগটাকে আমাদের উপরে নিতে হবে এই জন্য সুপ ট্যাগ ব্যবহার করছি, এবং অ্যান্ড দেনটাকে আমাদের নিচে নিতে হবে এই জন্য হচ্ছে আমরা সাব ট্যাগ ব্যবহার করছি, এবং ইট ফল এই জিনিসটাকে আমাদের বোল্ড করতে হবে এই জন্য হচ্ছে বি ট্যাগ ব্যবহার করছি, এবং প্রে টু দ্য লায়ন এইটা হচ্ছে আমাদের ইটালিক আছে এবং পাশাপাশি আন্ডারলাইন আছে এই জন্য আমরা দুইটা ট্যাগ ব্যবহার করে একসাথে ভিতরে ঢুকে দিয়েছি। এবার যদি আমরা সেভ করি, সেভ করার পর তোমাদেরকে আউটপুটটা দেখাই, এই দেখো ঠিক যেমনটা চাইতেছিলাম ঠিক তেমনটাই আমরা আউটপুট হিসেবে পেয়ে গেছি। আই হোপ যে এই ভিডিওটা তোমাদেরকে হচ্ছে অনেক বেশি উপকার করবে, এবং যদি তোমার মনে হয় যে না তুমি এই জায়গা থেকে কিছু একটা শিখতে পারছো তাহলে হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবা, কেমন? সো আই হোপ যে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সো ভিডিওটা একটা লাইক করে দিবা, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে বলে দিবা যে ভালো লাগছে, আমি এরকম ভিডিও আরও বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য, আসসালামু আলাইকুম।